আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে দেখি কিভাবে ইলাস্ট্রেটর যে কোনো শেপ ব্যবহার করে শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্ট পরিবর্তন করে আমরা ব্লেন্ডিং অপশনের কাজ করতে পারি বা সুন্দর সুন্দর ব্লেন্ডিং তৈরি করতে পারি। ধরুন আমি একটা স্টার নিলাম, স্টারটা নেওয়ার পরে আমি এটাকে বেশি অনেক বড় হয়ে গেছে, আমি যেমন একটা মাপে নিলাম স্টার। এটাকে অবশ্যই স্টক করব, কারণ স্টক ব্লেন্ডিংয়ে বোঝা যাবে, অন্যথায় ভালোভাবে বোঝা যাবে না। নিলাম, যে কোনো কালারে নিন না কেন সমস্যা নেই, পরে কালার চেঞ্জ করা যাবে। এগুলো কিন্তু একটা পুরো স্টক, পূর্ণাঙ্গ স্টক। এখন আপনি লক্ষ্য করেন এই স্টকটা কিন্তু কোনো অংশই কাটা নেই, অর্থাৎ কোনো অ্যাঙ্কার পয়েন্টই আমরা এখান থেকে কাটিনি। এখন যদি মনে করি এই স্টকের কোনো অ্যাঙ্কার পয়েন্ট কেটে দেবো, এই আমি চলে গেলাম সিজার টুল, সিজার টুল থেকে এই যে সিজার, এই সিজার দিয়ে আসলে অ্যাঙ্কার পয়েন্ট কাটে, সিজার দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট কাটে, নাইফ দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে কাটে, আর ইরেজার দিয়ে যে কোনোভাবে মোছে। তিন জিনিস কিন্তু। হ্যাঁ, আমরা চলে গেলাম হচ্ছে সিজার টুলে। সিজার টুলে যাওয়ার পরে আমি যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু এটা কাটবে না। আমি এটা অ্যাঙ্কার পয়েন্টে গেলাম, অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কাটার পরে আমার ইচ্ছা মতো কাটলাম, যে কোনো সমস্যা নেই। এরপরে আমি ইচ্ছা মতো জুড়াবো, অ্যাঙ্কার পয়েন্টে কাটলাম, এই কেটে দিলাম। এবার আমি মনে করুন ডিরেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট জোড়া লাগাবো, সিজার টুলের সাহায্যে, ব্লেন্ডিং এর অপশনের সাহায্যে এই দুটো ব্লক করলাম। চলে গেলাম অবজেক্ট। অবশ্যই ব্লেন্ডিং করতে গেলে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে মিনিমাম। আমরা ব্লেন্ডিংয়ে গেলাম, ব্লেন্ডিং অপশন, এখান থেকে স্টেপ, আমি আটটা বা 10টা দিলাম, দুইটা আছে, ধর 12টা হবে। ব্লিন্ড মেক করে দিলাম, এই দুটোও নিলাম। এবার জাস্ট মেক করে দিই, যেহেতু একবার সেট করেছি আমরা, এবার মেক করে দিলেই মেক হয়ে যাবে। দেখেন খুব সহজে একদম বিনা অনেকটা কম কষ্টে একটা সুন্দর লোগো বলেন, শেপ বলেন, বানিয়ে ফেললাম। এই মেক করলাম, হয়ে গেল একটা। সব কিন্তু আলাদা আলাদা পার্ট, আমি তো গ্রুপ করিনি। হ্যাঁ, এর ব্লক করে সরাই দিলাম, এই একটা নিলাম। এবার ধরুন আমি আরেকটা নিই, পাতা শেপের একটা কাজ দেখাই, অর্থাৎ আমি একটা কিভাবে লিপের মধ্যে কিভাবে করতে পারি ব্লেন্ডিং অপশন। এই একটা সার্কেল নিলাম, আমি পাশে আর একটা সার্কেল নিলাম, দুটোকে ব্লক করে আমি পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করে দিলাম, হয়ে গেল একটা লিভ স্টাইলের শেপ। এটাকেও আমি সিজার দিয়ে কেটে দিই, এইটা কাটলাম, এইটা কাটলাম। এবার আমি একটা শেপ নিজে বানালাম, দেখেন দুইটা পার্ট আলাদা কিন্তু। এবার আমি একটা শেপ নিজে বানালাম পেন টুলের সাহায্যে, লিপের মতো করেই বানালাম। পরে এটাকে অ্যাডজাস্ট করবো না, আগে লিপের মতো করে বানাইনি। যাই হোক, বানালাম। আমি যেটা বানালাম আর যেটা এখানে কাট শেপ দিয়ে তৈরি করলাম, দুটোর পার্থক্য বলে দিচ্ছি। বিল্ডিং করতে গেলে আপনি পার্থক্যটা টের পাবেন। আমি এই ডিরেকশন টুল দিয়ে দুটো চয়েস করলাম, জাস্ট এই দুইটা চয়েস করলে আমি বিল্ডিং অপশনে গেলাম, মেক করলাম। দেখেন বিল্ডিং হচ্ছে যেভাবে আছে সেইভাবে। এবার আমি এটাকে কেটে দিলাম, আমি যেটা হাতে বানালাম। এবার এটাকে ডিরেকশন টুলে চয়েস করলাম, বিল্ডিং তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছে। এটা ছিল আসলে মূলত শেপ দিয়ে তৈরি করা, এই শেপের কারণে এটা এইভাবে এসেছে। আর এটা তো আমরা হাতে তৈরি করেছি, যার কারণে আমরা এইভাবে তৈরি আছে। এবার এটাকে আপনি তো পরিবর্তন করেন যেভাবে ইচ্ছা। হ্যাঁ, ডিরেকশন টুল দিয়ে, ডিরেকশন টুল তৈরি করলে ব্লেন্ডিং চেঞ্জ হয় সাধারণত, যেভাবে কম সেভাবে তৈরি হবে। এগুলো খুব কাজের একটা ডিজাইন, অনেক ডিজাইন আপনি এই দিয়ে করতে পারেন। এইভাবে আপনি যে কোনো শেপের সাহায্যে যে কোনো ধরনের বিল্ডিং অপশন দিয়ে শেপ বানাতে পারেন। এইভাবে এই শেপগুলোকে আপনি, এগুলো তো প্রসব একটা স্ট্রোক, আপনি ডাবল ক্লিক করে যা করবেন, যেভাবে আপনি সেই স্ট্রোকের সাহায্যে নেবেন। এই দেখেন ডাবল ক্লিক করলে আইসোলেটের মতো অবজেক্ট চালু হয়ে যাচ্ছে। এবার আপনি এখান থেকে বড় ছোট চিকন মোটা, আমরা এগুলো শিখেছি এর আগে, এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আপনি যা ইচ্ছা করতে পারেন এগুলোর সাহায্যে, কালার দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, অনেক ঘাটাঘাটি করতে হবে নিয়ে। ওকে, আশা করি এরকম বিভিন্ন শেপের সাহায্যে, অথবা কোনো শেপ আনার পরেও আপনি যে কাজগুলো করতে চান সেটাও বলে দিই। ধরুন আমি একটা শেপ নিলাম, চলে গেলাম আমরা শেপ ইফেক্ট থেকে র্যাপ, র্যাপের সাহায্যে তুমি কোনো একটা শেপ বানাই, যে কোনো শেপ বানানোর পরেও আমি সেটাকেও এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে কোনো না কোনো ডিজাইন তৈরি করতে পারি।
এটা 0 রাখি, আমি দুঃখিত, এটা 0 রাখি, আর এটা এইভাবে রাখি। ভালো লাগছে না, এটা থাকলো, যাক। এবার এটাকে আমি যদি কেটে দিই, যে আমি এই পয়েন্টটা আর এই অ্যাঙ্কার পয়েন্টটা কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে যদি এটাকেও আমি এরকম চয়েস করার পরে ব্লেন্ডিং অপশন দিই, মেক করি, দুঃখিত আমি অ্যাঙ্কার পয়েন্ট চয়েস করিনি, এই ডিরেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্কার পয়েন্ট চয়েস করলাম, মেক করলাম, এইভাবে আসেছে, কারণ এটা শেপ দিয়ে তৈরি, আপনি নিজে বানান এবার এই শেপটা। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটাকে যেহেতু আমি এখনো করিনি, এক্সপ্যান্ড করিনি, এই ছিল, এবার এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্ট কোথায় গেলো, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড দিলে দেখেন স্টক হয়ে গেছে, এই দেখেন এখন পুরো একটা শেপ রয়েছে। দেখি আমরা কত পাত তৈরি হয়ে গেছে। আমরা যে কোনো দুইটা পাত নিলাম, এই পাতটা, দুঃখিত এটা কেটে দিলাম, এই দেখেন এটা আলাদা পার্ট তৈরি হয়ে গেছে। দেখে দিন এইটাই ব্লেন্ডিং অপশন নেয় কিনা, নেওয়ার কথা না হিসেবে, কারণ আমি তো চয়েস করছি মাঝখানে, পাতে না। এবার আমি ডিরেকশন টুল দিয়ে এই দুটো চয়েস করি, দেখেন চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর আগেরবার হয়েছিল না, কারণ ওটা ছিল মূলত শেপ হিসেবে, শেপটাকে এক্সপ্যান্ড করিনি, এক্সপ্যান্ড করে এক্সট্রা করে, দেখেছেন ইজিলি একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেললাম। হ্যাঁ, এইভাবে আপনি ইফেক্টের মাধ্যমে কিছুগুলো কত সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। ধন্যবাদ।